বিশ্বনবী বলেছেন তিনটি কাজ করো, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার 1 আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। 2 নাম্বার হলো ওয়াতাইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। আর 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায়, শেষ রাতে আরামের ঘুমটা বাদ দিয়ে শেষ রাতে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে কাটাও। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ছিল আমার নবীর সব সময়ের আমল। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা কিছু সময় তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এটি হচ্ছে আপনার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি, এটি হচ্ছে আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত কাজ। এই তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস যদি আপনি করতে পারেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে গুনাহের কোনো ছিটেফোঁটা নাই, বিশ্বনবীর জীবনে গুনাহের কোনো ছিটেফোঁটা আছে? যার জীবনে গুনাহের কোনো ছিটেফোঁটাও নাই, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। যেই নবীর মর্যাদা আল্লাহর পরেই, সেই নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন রাতের বেলা শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। বুখারীর বর্ণনা, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আল্লাহ তো আপনার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ মাফ করেছেন, এরপরেও প্রত্যেক রাতে আপনি কেন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ান? আবার দাঁড়াতে দাঁড়াতে এমন অবস্থা হয়ে যায়, হাত্তা তানফাতরা কাদামা, আমার নবীর পা মুবারক ফুলে যেত। এত দীর্ঘক্ষণ তিনি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতেন, আমার নবীর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে এমনিই মাফ করেছেন, আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, আবার আল্লাহ আপনাকে এত স্পেশাল ডিগনিটি দিয়েছেন, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা, তারপরেও কেন আপনি এত কষ্ট করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, রাতের বেলা আল্লাহর বান্দা যখন ঘুমায়, শয়তান ঘাড়ের পেছন থেকে 3টি গিরা লাগায়। জুরে কোন কয়টা? আপনাদের এলাকায় আপনারা গিরা বলেন নাকি গিট্টো বলেন? গিরা বুঝেন না? বিশ্বনবী বললেন, রাতের বেলা আল্লাহর বান্দা যখন ঘুমায়, শয়তান ঘাড়ের পেছন দিকে 3টা গিরা লাগায়, আর প্রত্যেক গিরায় এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নাম স্মরণ করে, শয়তানের লাগানো একটা গিরা ছুটে যায়। আল্লাহর বান্দা যখন নামাজ আদায়ের জন্য ওযু করে, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। আর আল্লাহর বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য জায়নামাজে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। তাহলে আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? প্রিয় ভাইয়েরা, শুধু লম্বা লম্বা স্লোগান আর বিপ্লব বিপ্লব, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান দিয়েই বসে থাকলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, বিশ্বনবী যে সাহাবীদেরকে নিয়ে কোরআনের বিপ্লব ঘটিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু এই শেষ রাতের তাহাজ্জুদের আমল ছিল, ঠিক কি না? এজন্য নিজের আত্মগঠনের জন্য, নিজের চরিত্রকে সুন্দর করার জন্য এই তাহাজ্জুদের চেষ্টা করার দরকার আছে না নাই? এখন তো রাত এখনো লম্বা, একটু আর্লি ঘুমিয়ে গেলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করার সুযোগ আছে না নাই? নফল ইবাদতের প্রতি যত্নবান হতে হবে।